ফ্রেন্ডস, আজ আপনাদের সাথে শেয়ার করব 2022 সালে তাইওয়ানের বেস্ট হরর মুভি। আর মুভিটি সত্য ঘটনা থেকে নির্মিত হয়েছে। এমনকি তাইওয়ানের সেই ভৌতিক বাড়ি থেকেই এই মুভিটি শুট করা হয়েছে, যার কারণে মুভিটি দর্শকদের মনে ভয়কে আরো বাড়িয়ে দিয়েছে। এর IMDb রেটিং ছিল 4.2 আউট অফ 10, তবে গুগল ইউজাররা 62% লাইক করেছে। আর আশা করছি এই মুভিটির বাংলা এক্সপ্লেন আপনাদের কাছে ভালো লাগবে। ফ্রেন্ডস, যারা কিনা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ জলদি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন মুভি স্টার্ট করা যাক। মুভির শুরুতেই একটি লোককে দেখানো হয়। লোকটি মিনসিয়ং হান্টেড হাউসের ভিতরে এদিক ওদিক ঘুরছিল। লোকটির নাম মাস্টার হে। তো লোকটিকে সেখানে থাকা এক আত্মা এতটাই ডিপ্রেসড করে ফেলে যে সে নিজেকেই বন্দুক দিয়ে শুট করে মেরে ফেলে। এরপর মুভির সিন শিফট হয় আর মাস্টার হে এর ওয়াইফকে দেখানো হয়। আর মহিলাটি তার বাচ্চা ইয়েমিংকে নিয়ে এক প্রিস্টের কাছে আসে। তো প্রিস্টের আগে থেকেই জানা ছিল মাস্টার হে কিভাবে মারা গেছে। প্রিস্ট মহিলাকে জানায় তাদের বাড়িতে এক শক্তিশালী মেয়ের আত্মা বাস করে, আর এই আত্মাই তার স্বামীকে মেরেছে। এমনকি তার বাচ্চা যখন 14 বছরের হয়ে যাবে তখন আত্মাটি তার বাচ্চাকেও মেরে ফেলবে। এরপর মুভির সিন শিফট হয় আর 30 বছর সামনে দেখানো হয়। সেখানে আজি নামের এক ছেলেকে দেখানো হয়। আজির এক অদ্ভুত শক্তি ছিল, সে আত্মাদের দেখতে পেত। সেখানে জিয়াওচা নামের এক মেয়েকেও দেখানো হয়। আজি জিয়াওচাকে পছন্দ করে। একদিন তারা সুইমিং করার সময় জিয়াওচা তার গলার প্যান্ডেন্টটি খুলে ফেলে, যেটা তার দাদি তাকে দিয়েছিল। এরপর জিয়াওচা যখন সুইমিং করে তখন পানির নিচ থেকে এক আত্মা তার পা টেনে ধরে, তাকে ডুবাতে চেষ্টা করে। আজি তখন পানির নিচ থেকে আত্মাটিকে দেখে ফেলে, তবে সেখানকার গার্ড জিয়াওচাকে বাঁচিয়ে নেয়। পরের সিনে জিয়াওচার দাদিকে দেখানো হয়, সে পূজা করছিল। এরপর সেখানে জিয়াওচা তার কলেজ থেকে চলে আসে। তখন দাদি জিয়াওচা আর তার মা শ্যানজিংকে নিয়ে কবরস্থানে আসে তার দাদার কবর ভিজিট করার জন্য। দাদি আর তার মা যখন পুজো করছিল তখন জিয়াওচা একা হাঁটতে হাঁটতে অন্য কবরের সামনে চলে আসে। জিয়াওচা তখন কিছুটা প্রজেস ছিল, তবে কেন সে তখন প্রজেস হয়েছিল তা মুভির এন্ডে জানতে পারবেন। এরপর জিয়াওচা সেখানে থাকা একটি কবর খুলে ফেলে আর হঠাৎ ভেতর থেকে এক আত্মা তার ভিতরে ঢুকে পড়ে। প্রসেস হয়ে জিয়াওচা সেখান থেকে তাদের বাড়িতে চলে আসে। হাতে এক চাকু নিয়ে জিয়াওচা তাদের বাড়ির 3rd ফ্লোরে চলে যায়। সেই ফ্লোর তার দাদি বহু বছর ধরে বন্ধ করে রেখেছিল আর সেখানে যাওয়া নিষিদ্ধ ছিল। তবে আত্মা জিয়াওচাকে প্রজেস করে সেখানেই নিয়ে আসে। এরপর জিয়াওচা সেই ফ্লোরের সিল করা এক রুমে ঢুকে পড়ে। রুমের ভিতরেই ছিল আজব এক পাত্র। জিয়াওচা সেই পাত্রটি আছাড় দিয়ে ভেঙে ফেলে আর তখনই সে গায়েব হয়ে যায়। অন্যদিকে দাদি আর শ্যানজিং জিয়াওচাকে খুঁজতে থাকে, তবে তাকে কোথাও না পেয়ে তারা দুজনই বাড়িতে চলে আসে। বাড়িতে ঢুকে আর বাড়ির অবস্থা দেখেই তারা বুঝতে পারে জিয়াওচা নিষিদ্ধ করা 3rd ফ্লোরটি খুলে ফেলেছে। দাদি তখন ভয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে, আর কেন সে এত ভয় পাচ্ছিল তাও মুভির এন্ডেই জানতে পারবেন। দাদি তখনই একাই নামের এক প্রিস্টকে ডাকতে বেরিয়ে পড়ে। ঘরে শ্যানজিং একাই ছিল। তখন তার সাথে ভৌতিক সব ঘটনা ঘটতে থাকে। তবে সে তখন তার মেয়েকে খুঁজতে 3rd ফ্লোরের সেই রুমেই চলে আসে। এরপর সেখানে হওয়া ভৌতিক ঘটনা দেখে শ্যানজিং খুব ভয় পেয়ে চিল্লাতে থাকে। সেই রুমের দরজাটি একাই বন্ধ হয়ে যায়। তখন ওপর থেকে শ্যানজিং এর উপরে রক্ত পড়তে থাকে। এগুলো দেখে শ্যানজিং ভয় পেয়ে আলমারিতে লুকিয়ে পড়ে। সেই সময় সেখানে আজি চলে আসে আর শ্যানজিংকে বাঁচিয়ে নেয়। আসলে আজি এখানে জিয়াওচাকে দেখতে এসেছিল। তাদের কথার মাঝেই হঠাৎ সেখানে থাকা আয়নাটি একাই ভেঙে যায়। আয়নার ওপাশ থেকে জিয়াওচায়ের সাউন্ড আসছিল। তো তারা দুজনেই সেই সাউন্ড ফলো করে আয়নার ওপাশে চলে আসে। আর সেটা ছিল একটা অন্য দুনিয়া, যেটাকে বলা হয় মিনসিয়ং হান্টেড হাউসের আরেকটি দুনিয়া। মেয়ের সাউন্ড ফলো করে শ্যানজিং জিয়াওচাকে খুঁজে পায়। তবে তখনই দেখে জিয়াওচা একটি কুয়াতে লাফ দিয়ে পড়ে যায়। শ্যানজিং তাকে বাঁচাতে দৌড়ে যায়। তখন কুয়া থেকে এক ভয়ঙ্কর হাত এসে শ্যানজিংকে টানতে থাকে। ওই সময় আজি এসে শ্যানজিংকে বাঁচিয়ে নেয়।
আর তারা বাড়িতে চলে আসে। সেখানেও অনেক ভৌতিক কাণ্ডই হতে থাকে। তারা বুঝতেই পারছিল না এগুলো কি হচ্ছে। সেখান থেকেও জিয়াওচা তার মাকে ডাকতে থাকে। শ্যানজিং মেয়েকে বাঁচাতে তখন সেই সাউন্ড ফলো করে উপরে চলে আসে। তখন সে দেখে জিয়াওচা ছুরি দিয়ে নিজেকে মারতে যাচ্ছে। শ্যানজিং এসে জিয়াওচাকে থামিয়ে দেয়। আসলে এটা তো জিয়াওচা না, কোনো এক পুতুল ছিল। এভাবেই সে আত্মাটি শ্যানজিংকে অনেক ভয় দেখায়। কেন আত্মাটি শ্যানজিংকে এতটা বিরক্ত করছে তা আমরা সামনেই জানতে পারবো। এরই মধ্যে দাদি সেই প্রিস্ট একাইকে নিয়ে থার্ড ফ্লোরের সেই রুমটিতে চলে আসে। দাদি প্রিস্টকে বলে সে আত্মাটি আবার চলে এসেছে। তো আমরা বুঝতে পারলাম যে দাদি এই আত্মার সম্পর্কে আগে থেকেই জানতো। তখনই মুভির পাস্ট দেখানো হয়, যেটা দেখে বোঝা যাবে এই ফ্যামিলির ভয়ানক সত্যতা। তো আমরা পাস্টে দেখতে পারি জিয়াওচায়ের মা শ্যানজিং আর তার বোন ডিজেনকে। শ্যানজিং তার বোন ডিজেনকে পছন্দ করে না, কারণ তাদের একটি ভাই ছিল যার নাম ইয়েমিং, যাকে মুভি শুরুতে দেখানো হয়েছিল। আর তারা তিনজনই ছিল মাস্টার হে এর সন্তান। আর দাদি হলো মাস্টার হে এর ওয়াইফ। দাদি সব থেকে বেশি ভালোবাসত ইয়েমিংকে, কারণ ইয়েমিং ছিল তাদের ফ্যামিলির একমাত্র ছেলে। তবে যখন ইয়েমিং এর 14 বছর হয় তখন তার মৃত্যু হয়ে যায়। আর এই ভবিষ্যৎবাণীটিও সত্যি হয়ে যায়, যেটা মুভির শুরুতেই প্রিস্ট করেছিল। আর তার মৃত্যু পানিতে ডুবে হয়, কারণ ইয়েমিং শ্যানজিনের হারানো জুতা খুঁজতে পানিতে নামে। তবে শ্যানজিং এই মৃত্যুর দায় ডিজেনকে দেয়। তারপর থেকে দাদি ডিজেনকে তাদের ফ্যামিলির অভিশাপ ভাবতে থাকে। এই ব্যাপারগুলো ডিজেনকে অনেক ডিপ্রেসড করে তোলে, যার কারণে শ্যানজিং এর প্রতি তার অনেক ক্ষোভ জন্মে যায়। এমনকি ডিজেন সেই ক্ষোভকে এতটাই তার মাইন্ডে ঢুকিয়ে ফেলে যে এটা নিয়েই সে বড় হয়ে ওঠে। তার ভিতরে অনেক পাগলামি শুরু হয়ে যায়। ডিজেনের উপরে বিরক্ত হয়ে দাদি প্রিস্ট একাইকে তাদের বাড়িতে নিয়ে আসে। প্রিস্ট ডিজেনকে মন্ত্র পড়ে অনেক কষ্ট দেয় আর তাকে পুজোর জন্য চার্চে পাঠাতে বলে। তবে ডিজেন পুজোর জন্য চার্চে যেতে চাইতো না। এই কষ্ট থেকে মুক্ত পেতে ডিজেন শ্যানজিং এর কাছে হেল্প চাইতো। তবে শ্যানজিং কখনোই তাকে হেল্প করেনি। সে নিজেও তার লাইফ আর মেয়েকে নিয়ে অনেক ডিপ্রেশনে ছিল, কারণ তার হাজবেন্ড তাদের ছেড়ে চলে গিয়েছিল। এই সব কিছু শ্যানজিং সেই ভৌতিক দুনিয়া থেকে জানতে পারে। তখন শ্যানজিং খুব কান্না করে। অন্যদিকে প্রিস্ট মন্ত্র পড়তে থাকে। তখন সেখানে প্রজেস হওয়া জিয়াওচা চলে আসে। তখন সে খুব ভয়ানক রূপে দেখা দেয়। এমনকি তার বডি থেকে আত্মাটি বেরিয়ে আসে। অন্যদিকে মন্ত্রের জন্য আজি আর শ্যানজিং যেই ভৌতিক দুনিয়ায় ছিল সেটা ভাঙতে থাকে। তখন আজি দৌড়ে আয়না দিয়ে বাহিরে বেরিয়ে আসতে পারলেও শ্যানজিং সেখানেই আটকে পড়ে যায়। আর তখন আজি জিয়াওচাকে সেভ করে কোথাও লুকিয়ে রাখে। ডিজেনের সেই দুষ্ট আত্মা এখনো তাদের ঘরেই ছিল। আত্মাটি তখন দাদির গলা চেপে ধরে, তবে তার নিজেরই তো গলা ছিল না। একাই তখন মন্ত্র পড়ে আত্মাটিকে সরিয়ে দেয়। ডিজেনের আত্মা এতটাই শক্তিশালী ছিল যে সে উল্টো হেঁটে ঘরের ছাদ দিয়ে বেয়ে দাদির গলা আবারও চেপে ধরে। আর সে দাদির ভিতরে ঢুকে দাদিকে প্রজেস করে ফেলে। দাদি একটা ধারালো ছুরি নিয়ে প্রথমেই প্রিস্টকে নির্মমভাবে হত্যা করে ফেলে। এরপর সে আজির সামনে চলে আসে। তবে দাদি আজিকে মারে না। আজিকে দাদি তাদের বাড়ির কুয়ার সামনে নিয়ে আসে আর তাকে কুয়ার ঢাকনা খুলতে বলে। ঢাকনা খুলে কুয়ার ভিতর থেকে আজি কিছু একটা বের করে আনে। সেটা ছিল ডিজেনের কাটা মাথার খুলি। খুলি দেখে আজিকে পাস্টের ভিশন দেখানো হয়। আর ফ্রেন্ডস, এই ভিশনের মাধ্যমে আমরা মিনসিয়ং 100 হাউসের আসল ঘটনা জানতে পারি। অনেক বছর আগে এই বাড়ির কুয়াতে পড়ে এক মহিলা আত্মহত্যা করে। আর সেই মহিলার আত্মাই দাদির হাজবেন্ড মাস্টার হেকে মেরে ফেলে। এরপর সেই আত্মাটি ডিজেনকে মেন্টাল ভাবে সিক করে ফেলে আর ডিজেনকেও সেই মেরে ফেলে। দাদি এটাকে তার পরিবারের অভিশাপ ভাবে। এই অভিশাপ থেকে বাঁচতে দাদি এক প্রিস্টকে ডেকে আনে আর ডিজেনের বডিকে টুকরো করে কেটে মন্ত্র করে। তখনই ডিজেনের কাটা মাথা কুয়াতে ফেলে দেয়। বাকি টুকরোগুলো কবরস্থানে রেখে আসে, যেই কবর প্রথমে জিয়াওচা খুলেছিল। আর সেই আত্মাটা ছিল ডিজেনের, যেটা তখনই ছাড়া পায়। আর তার চুলগুলোকে একটা পাত্রে ভরে থার্ড ফ্লোরের সেই রুমটিতে রেখে সিল করে দেয়। এই পাত্রই জিয়াওচা ভেঙে ফেলেছিল। এই সবকিছুই দাদিরই কাজ ছিল। আজি তখন সবটাই বুঝতে পারে আর ডিজেনের আত্মা মুক্তি পেয়ে যায়। তবে দাদির বডিকে মুক্তি দেয় না, তাই দাদিকে ডিজেনের আত্মা অনেক কষ্ট দেয়। জিয়াওচা এসে আজি আর জিয়াওচা দাদিকে ছেড়ে দিতে বলে। তবে ডিজেনের আত্মা বলে এক শর্তে দাদি মুক্ত হতে পারে, যদি তারা ডিজেনের বডিকে শ্যানজিনের বডির সাথে
এক কবরে দাফন করে। ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই ভাবছেন শ্যানজিন তো জীবিত, তাহলে এক কবরে কিভাবে দুজন? তবে না ফ্রেন্ডস, এখনই জানতে পারবেন মুভির সবচেয়ে বড় সত্যতা। তখনই মুভির সিন শিফট হয় আর শ্যানজিনকে সেই ভৌতিক দুনিয়ায় দেখানো হয়। তার কাছে ডিজেনের আত্মা এসে জানায় বেঁচে থাকতে তাকে যেই চার্জে পুজোর জন্য পাঠাতো সেই চার্জের লোকেরা তাকে রেপ করে। এই জন্য সে শ্যানজিন এর কাছে হেল্প চেয়েছিল। যখন শ্যানজিন তাকে হেল্প করেনি সেই কষ্টে ডিজেন কুয়ো থেকে পড়ে আত্মহত্যা করে। শ্যানজিন এই সব শুনে তখনই ডিজেনের কাছে ক্ষমা চায়। ফ্রেন্ডস, আসলে শ্যানজিন এই পুরো কাহিনীতে কোথাও জীবিত ছিল না, সে শুধু আজিকেই আত্মা হয়ে দেখা দিত। আজির তো এমনিতেই এই শক্তিটি ছিল, আর সেই একমাত্র পুরো মুভিতে শ্যানজিন এর আত্মার সাথে কথা বলে। ডিজেনের মৃত্যুর পর শ্যানজিন নিজেকে সামলাতে না পেরে তার মায়ের সাথে খুব ঝগড়া করে আর তখন পা পিছলে পড়ে যায় সেই কুয়ায়। এভাবেই তার মৃত্যু হয়। শ্যানজিন আর ইয়েমিং এর মৃত্যুর জন্য দাদি ডিজেনকেই অভিশাপ ভাবে, তাই নিজেই ডিজেনকে টুকরো করে আর এই অভিশাপকে শেষ করতে চায়। শ্যানজিন তো আত্মা হয়ে তার মেয়েকে বড় করে। মুভির শেষে পুলিশ এসে দাদিকে অ্যারেস্ট করে, কারণ মুভির মেইন ভিলেন তো দাদিই ছিল। আজি আর জিয়াওচা বেঁচে যায় আর ডিজেনের সাথে শ্যানজিন এর বডিকে এক কবরে দাফন করা হয়, যাতে করে তাদের আত্মা মুক্ত হয়ে যায়। এরপর দাদিকে দেখানো হয় সে অনেকটা অ্যাবনর্মাল হয়ে যায়। আজি আর জিয়াওচা জেলে আসে দাদির সাথে দেখা করতে। দাদি আজিকে তার ছেলে ইয়েমিং ভাবতে শুরু করে, তাই দাদি আজিকে জানায় কিভাবে সেই বাড়িতে তার হাজবেন্ড মাস্টার হেকে মারা হয়েছিল। তখন আবারও মুভির ফার্স্ট দেখানো হয় যখন মাস্টার হেকে মারা হচ্ছিল, আর এবার সেই মিনসিয়ং হান্টেড হাউসে সেই ভয়ানক আত্মাটিকে সম্পূর্ণ দেখানো হয়, যেই আত্মা এতগুলো হত্যা করেছিল। মাস্টার হে থেকে শুরু করে তার পুরো পরিবারকে শেষ করে দেয় এই আত্মা। শ্যানজিন যখন পা পিছলে পড়ে যায় সেখানে থাকা কালো কাদাগুলো সে আত্মাটি রাখে। আত্মাটি এই মিনসিয়ং হাউজে কাউকে অ্যালাউ করতে চায় না, তাই সবাইকে শেষ করে আত্মাটি থেকে যায় মিনসিয়ং হান্টেড হাউসে। মুভির শেষে সিটি বাজাতে বাজাতে আত্মাটি আবারও সেই বাড়িতেই ঢুকে পড়ে আর দরজাটি বন্ধ হয়ে যায়। ফ্রেন্ডস, মুভিটি কেমন ছিল জানাতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।